নমস্কার বন্ধুরা, রিয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে কাজু পনির বানিয়ে দেখাবো। কাজু পনিরটা যদি আপনারা আমার প্রসেসে বাড়িতে বানান তাহলে কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি পুরো রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়িরই স্বাদ পাবেন। তাহলে চলুন আপনাদেরকে রেসিপিটা দেখাই। আমি ইন্ডাকশানে কড়াই বসিয়ে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, তবে আমি আর ঘি দিচ্ছি না। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর বেশ কিছুটা ক্যাপসিকাম আমি কেটে রেখে দিয়েছিলাম টুকরো করে, হালকা নাড়াচাড়া করে তারপর আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো। বেশি কিন্তু ভাজার দরকার নেই। এবার ওই যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই 200 গ্রাম পনির আমি বেশ বড় বড় টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম। পনিরটাকেও বেশি লালচে করে আমি কিন্তু ভাজবো না, একদম হালকা জাস্ট ওই সাঁতলে নেওয়ার মতো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো। দেখুন আমি কিন্তু একদমই বেশি লালচে করে বা কড়া করে পনির ভাজিনি। আমি আর তেল দিচ্ছি না, যেটুকু অবশিষ্ট তেল ছিল তার মধ্যে হাফ টিস্পুন সাদা জিরে, 2টো ছোটো এলাচ, অল্প দারচিনি আর 3-4টে লবঙ্গ ফোড়ন দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে এবার আমি ফোড়নের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর হালকা বাদামি রং আসা অবধি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি 5টা থেকে 6টা রসুন কোয়া, হাফ ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। বাটা মশলাটা দেওয়ার পর যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ক্রমাগত পেঁয়াজের সাথে তেলে নাড়তে থাকবো। গন্ধটা চলে গেছে, এবার আমি এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 6 থেকে 7টা কাজু একসাথে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। আবারও ক্রমাগত নাড়তে থাকবো যতক্ষণ না পেস্টটার থেকে যে নিজস্ব জলটা বেরোচ্ছে সেটা শুকিয়ে যাচ্ছে। দেখুন জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো। তার মধ্যে প্রথমেই 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন লবণ দিলাম, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। এখানে আমি ধনে গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন। আমি কিন্তু কোনো রকম আর জিরে গুঁড়ো বা অন্য কোনো মশলা দেবো না, শুধুমাত্র ধনে গুঁড়োই দিচ্ছি 1 টিস্পুন। 1 টিস্পুন মিষ্টি একটা সুন্দর কালার আসার জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর 1 টিস্পুন চিনি দিলাম। তারপর যে পেস্টটা বানিয়েছিলাম মিক্সিতে সেই মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে আবারও মশলাটা কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি 1 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম দিলাম। ফ্রেশ ক্রিম যদি আপনাদের বাড়িতে না থাকে দুধের ওপর যে সর তৈরি হয় সেই সরটাকেও আপনারা দিতে পারেন। ফ্রেশ ক্রিম দেওয়ার পর আমি 1 টিস্পুন কাসুরি মেথি দিয়েছি। আবারও বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসছে, আর যে তেলটা ছিল সেটা কিন্তু মশলা থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ক্যাপসিকাম আর পনিরটা ভেজে যে তুলে রেখেছিলাম সেটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকাম পনির দেওয়ার পরে কিন্তু একদম লো ফ্লেমে আবারও মশলার সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে, এবার আমি বেশ কিছুটা পরিমাণ কাজু বাদাম দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণ কাজু বাদাম দিয়েছি। এবার কাজুটা দেওয়ার পর কাজুর সাথে উপর নিচ করে ভালোভাবে সমানভাবে মিশিয়ে নিয়ে এবারে যতটা আমার গ্রেভি লাগবে ততটা পরিমাণ জল আমি দিয়ে দেব। এই রান্নাটা বেশি পাতলা হলে ভালো লাগে না, একটু গা মাখা হলেই বেশি ভালো লাগে। তবে যদি আপনারা রাইসের সাথে খেতে চান তবে একটু গ্রেভি রাখতে পারেন, অসুবিধা নেই। আমি এই পরিমাণ মতো জল দিয়ে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 3 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে আজকে কাজু পনির। আমি একটু ওপর নিচ করে নিচ্ছি, করে নিয়ে এবার ইন্ডাকশান বন্ধ করে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নিয়েছি একটা পাত্রে। দেখুন কি সুন্দর কালারটা এসছে, কি সুন্দর দেখতে হয়েছে। একবার বাড়িতে অবশ্যই আমার প্রসেস ফলো করে এইভাবে কাজু পনির বানিয়ে দেখবেন। অপূর্ব খেতে হয়, অসাধারণ টেস্ট হয়, আর এত সুন্দর গন্ধ বেরোয় কাসুরি মেথিটা দেওয়ার পর স্পেশালি, যে আপনারা যতক্ষণ না নিজেরা বানাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনারা বুঝতে পারবেন না।
কেমন লাগছে আমার রেসিপি আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আমি ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়েছি, এটা অপশনাল, দেখতে ভালো লাগার জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। প্লিজ আমার চ্যানেলের পাশে থাকুন, আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রেসিপিটা কিন্তু বেশি ভালো লাগে পরোটার সাথে। আজ তাহলে এটুকুই থাক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।